বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি যে একটা জমি সিএস থেকে বা এসএ থেকে বর্তমান পর্যন্ত কিভাবে ধারাবাহিকতা আসে এবং কিভাবে ফারাইজটা করা হয়। আমি আমার হাতে একটা 5% ফাইল আছে, যেটা আমি গতকালকে ফারাইজটা করেছি, ধারাবাহিকটা চেনটা তৈরি করছি। আপনাদেরকে সেটা একটু দেখাচ্ছি। জমিটা ফারাইজটা একটু চেনটা একটু দেখেন, তাহলে আপনাদের অনেক ধারণা হবে রেকর্ডটা কীভাবে আসে, কীভাবে তৈরি হয় এবং ধারাবাহিকতা কীভাবে আসে। আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি। দেখেন, এটা একটা মৌজা ঠাকুরপাড়া, এসে খতিয়ান নম্বর 112 নম্বর খতিয়ান। দাগ হলো 1324 বাটা 1520। এই দাগের পরিমাণ 466%। এছাড়াও এখানে মোট আরও অন্যান্য দাগের পরিমাণ সহকারে 10/19% আছে সম্পত্তি রয়েছে এই খতিয়ানে। এই খতিয়ানের মালিক হলো সৈজুদ্দিন রফে গং, অর্থাৎ সৈজুদ্দিন ছাড়াও আর একজন এখানে রেকর্ডীয় মালিক আছেন। এখন ওই সৈজুদ্দিন থেকে একটা সম্পত্তি কিনে মালিক হয়েছেন রজব আলী গং। এই রজব আলী এই দেখেন আরেকটা পরবর্তী সময় এসরা করে পরে রজব আলী পিতা হাজি জহিরুদ্দিন, উনি 1339 নম্বর দলিল মূলে ছাপ্পা দলিল মূলে 10/3/1966 সালে 1324 বাটা 1520 দাগে 33, 1324 দাগে 155, টোটাল 188% সম্পত্তি আজমত আলী পিতা জহিরুদ্দিন বরাবরই কী করছেন। এখন ওই যে রজব আলী এবং আজমত আলী দুজন ভাই ছিলেন এবং ওরা এক ভাই আরেক ভাই নিকট বিক্রি করছেন। পরবর্তী সময় দেখেন, এখন সেকেন্ড একটা দলিল এসেছে যে ওয়াহিদ আলী তালুকদার এবং হায়েত আলী তালুকদার, ওনারা ফিদা হাজি জহিরুদ্দিন, অর্থাৎ ওরা ছিল 4 ভাই। আগে এক ভাই বিক্রি করছে আজমত আলীর নিকট এবং পরবর্তী 2 ভাই বিক্রি করছে আবার দলিল নম্বর 443 30/1967 সালে সেম দাগ দিয়া 2 দাগের কাতে 246% সম্পত্তি আজমত আলী বরাবরই বিক্রি করছেন। অর্থাৎ এক দলিলে এক ভাই বিক্রি করছে আর এক দলিলে 2 ভাই বিক্রি করছে, গ্রহিতা কিন্তু আজমত আলী। তাহলে সম্পত্তিটা এখন এসএর করার পর থেকে আজমত আলীর কাছে হস্তান্তর হলো। আজমত আলীর সম্পত্তিটি কিনা পরে দেখুন আরএস রেকর্ড যখন আগত হলো, এই আরএস খতিয়ান তৈরি হলো 23 নম্বর খতিয়ান। আরএসের 3টা ভাগে বিভক্ত হয়েছে, 1054 দাগে 312, 1055 দাগে 10, 56 দাগে 144, টোটাল 460। ওই 460% রেকর্ড আসলো আরএস রেকর্ডে আজমত আলী পিতা জহুরুদ্দিন গং। এখন আজমত আলীর নামে হিসেবে উনি যেহেতু জমির 2টা দলিলের মূলে সম্পত্তিটা কিনেছেন, তার নামে রেকর্ডটা হলো। এখন আজমত আলী মালিক থাকা অবস্থায় উনি আবার দেখেন ওনার 4টা ছেলে রফিকুল ইসলাম, রমিজউদ্দিন, শাহাজউদ্দিন এবং তাজউদ্দিনকে রাখিয়ে মারা যান। এখন এই যে 4টা ছেলে বাবার সম্পত্তিতে মালিকানা হয়। মালিকানা থাকা অবস্থায় ওনারা আবার 4 ছেলে 3272 নম্বর আমক্তনামা দলিল মূলে 2000 সালে এই যে 3 দাগের কাতে, অর্থাৎ আরএস রেকর্ডে 312% একটা দাগে, 10% একটা দাগে, আর একটাতে 144%, টোটাল 466% কাতে 30% পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছেন। আপনার দিয়েছেন হলো আক্তার উদ্দিন দেওয়ান বরাবরে। অর্থাৎ এই যে 4টা ছেলে বাবার সম্পত্তি হচ্ছে 466%, ইয়ার কাতে 30% সম্পত্তি আক্তার উদ্দিনের কাছে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছেন। এখন আক্তার উদ্দিন সম্পত্তিটা উনি পাওয়ার বলে মালিক হলেন। মালিক হওয়ার পরে উনি আবার একটা সাবকবলা দলিল মূল্য বিক্রি করছেন 3614 নম্বর সাবকবলা দলিল মূল্যে। ওই 3 দাগের কাতে সর্বশেষ একটা দাগ উল্লেখ করে দিয়েছেন। এখানে উনি বিক্রি করছে 5% বিক্রি করছেন মোসাম্মদ লাইলি আক্তার বরাবরে, মিজানুর রহমান স্বামী। এখন সম্পত্তিটা লালি আক্তার হোসেন থেকে লালি আক্তার বরাবরে চলে আসলো। এখন আমরা আসি লালি আক্তার সম্পত্তিটা পাওয়ার পরে উনি কী করছে, এই লালি আক্তার উনি 6082 নম্বর একটা এক্সচেঞ্জ দলিল, আওয়াজ পরিবর্তন দলিল করছে 2001 সনে। উনি ছিল প্রথম পক্ষ লালি আক্তার, দ্বিতীয় পক্ষ ছিল তুলে মিয়া গং। এখন তুলে মিয়া গঙ্গের সম্পত্তিটা পাইল লালি আক্তার আর লালি আক্তার সম্পত্তিটা পাইল তুলে মিয়া গং। এখন যেহেতু লালি আক্তারের সম্পত্তিটা তুলে মিয়া গং পাইছেন, তুলে মিয়া গং পাওয়ার পরে দেখুন তুলে মিয়া গং এই সম্পত্তিটা এই 5% সম্পত্তি ওনারা এই 8484 নম্বর সাবকবলা দলিল মূলে ওই 3 দাগের কাতে 5% সম্পত্তি আপনার বিক্রি করছে হলো মিজানুর রহমান বরাবরে। মিজানুর রহমান পিতা দিরাজউদ্দিন বরাবরে বিক্রি করছেন। এখন সম্পত্তিটা মালিকানা আসে গেল মিজানুর রহমান বরাবরে। মিজানুর রহমান সম্পত্তিটা কিনা পরে উনি 1707 নম্বর সাবকবলা দলিল মূলে সেই 3 দাগের কাতে 5% সম্পত্তি চায়না আক্তার বরাবরে, যেমন চায়না আক্তার ওনার বরাবর স্বামী নজরুল ইসলাম বরাবরে জমিটি বিক্রি করছেন। এখন মালিকানা আসলো চায়না আক্তার বরাবর। চায়না আক্তার মালিকানা থাকা অবস্থায় 8324 নম্বর দেখেন দলিল নম্বর
২,৪০০ সনে বিক্রি করছে, সেই ৩ দাগের কাতে উল্লেখ করছে ৫% ১,০৫৪ দাগে ধারাবাহিক যেভাবে আসছে এভাবে উনি বিক্রি করছে সর্বশেষ রাসনা আক্তার বরাবরে। এই রাসনা আক্তার বরাবরে এখন সম্পত্তিটা দখল পজিশন রাসনা আক্তার, উনি মালিক থাকা অবস্থায় উনি নামদারি জোট নাম্বার করছেন ১,০৯৫, শ্রীযুক্ত খতিয়ান ২৩৫, আরজ দাগ ১,০৫৪ দাগে ৫%। এই হলো একটা ৫% জমিনের, এই যে আমি দেখালাম এসএ রেকর্ড থেকে এই বর্তমান পর্যন্ত। এই হলো জমির রেকর্ডীয় কীভাবে রেকর্ডটা আসে, কীভাবে মালিকানাটা আসে, জাস্ট এটাই। একটা দেখেন একটা জমির ফারাইজ কত বিশাল, মাত্র ৫% একটা দলিল, ৫% একটা ফারাইজ যদি এত বড় হয়ে থাকে, আপনাদের অনেক 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 অনেকগুলো পরিমাণের সম্পত্তিটা যখন কিনেন এরকম দাগে দাগে ফারাইজ করে জমিটা নিতে হবে। সুন্দর করে চেইনটা দেখে সিএস থেকে বর্তমান পর্যন্ত দেখে ধারাবাহিক দেখে জমিটা নেবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।